টাইমের মতো আসছে। রাতের অন্ধকারে জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তথা এশিয়াডের সোনা জয়ী অ্যাথলেট স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় দুটো বাড়ি রয়েছে স্বপ্নার, যার মধ্যে একটিতে পরিবার নিয়ে থাকেন স্বপ্না বর্মন। শুক্রবার রাত 8:30 নাগাদ পুরনো বাড়িতে আগুন লাগার খবর সামনে আসে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বপ্না বাড়িতে আগুন লাগার ঘটনার খবর পোস্ট করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বাইরে মুষলধারায় বৃষ্টি থাকায় ভেতর থেকে আগুন বাইরে ছড়াতে পারেনি। ঘরের ভেতর যে অংশে আগুন লেগেছিল দমকল কর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পুলিশ জানিয়েছে স্বপ্নার এই বাড়িতে কেউ থাকতেন না। একটি ঘরের ভেতর কিছু জ্বালানি কাঠ ও কাগজপত্র রাখা ছিল, তাতে আগুন লেগেছিল। দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে এই আগুন। কিভাবে আগুন লাগলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই প্রসঙ্গে স্বপ্নার বক্তব্য, রাজনীতিতে আসাই তার ঠিক হয়নি, আর এই কারণেই প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি। আমার না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। কেন, কি হলো তোমার বাড়িতে, কি হয়েছে আজ? হ্যাঁ, তোমার বাড়িতে আজকে কি হয়েছে? আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। কেউ একজন বড়দাদাকে বললো যে ওই, মানে দাদাকে সুবল বলে, মানে আবার ওই বলছে যে আমাকে কেউ একজন বললো, মানে আমরা তো ওই বাড়িতেই থাকি, পুরনো বাড়িতে, মানে নতুন বাড়িতে। তো এই বাড়িতে আমার ছোটদা থাকে, পুরনো বাড়িতে ছোটদা থাকে। আর ছোটদা মানে জবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকেই ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময় অপেক্ষা কর, তোর মুখ চিপে গ্যাংরেপ করবো। কারা বলছে এটা? ছোট ছোট বাচ্চা ছেলেগুলো। হ্যাঁ, তারপর আজকে কি হলো? দেখতে পাচ্ছি না, আমরা ভেবেছিলাম মজাক করছে, তো বড়দাকে যে বলেছে, মানে চিৎকার করেছে, ওই তুই এবার দেখ, তুই দেখ, তাড়াতাড়ি বাড়ি যা, তাড়াতাড়ি দেখ। তো দাদাকে সচরাচর আমাদের ধুমকি দিয়েই থাকছে, আমি মজাক ভাবছিলাম। তো দাদা বলে চল তো যাই, আমি বলছি চল যাই, এবার দেখে আসি। তো এসে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন আমার ভীষণ ভয় লাগে। তারপর কি হলো? তারপর বড়দাদা তো গেল কুয়াপাড়ে থেকে বালতি তো আমাদের বাঁধানো বালতি জল দিল, নেভালো। ফায়ার ব্রিগেড এসে সবাইকে ফোন, হ্যাঁ ফায়ার ব্রিগেড। এলাকার লোকজন এসেছিল নেভানোর জন্য? এলাকার লোকজন এই গেটের এখান থেকে একজন দেখে তারপর চলে গেছে। কেউ হেল্প করেনি কেন? এই কারণটা কেন, কি মনে করছো? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আমি যেহেতু অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটাই হবে, তাছাড়া কিছু না। যেমন মানে দুদিন আগে যে মানুষটা স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। এরা কারা? এরা কি দলের লোক? হ্যাঁ, এরা কি দলের লোক? এরা নতুন করে ভোট উঠেছে, এরাই হবে। মানে তৃণমূলের লোক না বিজেপি? বলতে চাই, যেহেতু আমি দেখিনি নিজের চোখে কে জ্বালিয়ে দিয়েছে না দিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না কে জ্বালিয়েছে অ্যাকচুয়ালি। ঠিক ঠিক। আলো তো আমাদের টাইমের মতো আসছে। এই প্রসঙ্গে দমকল আধিকারিক কি জানিয়েছেন শুনবো। একটা কল এলো যে এরকম ফায়ার ইনসিডেন্ট আছে স্বপ্না বর্মনের বাড়ি। কল পাওয়া মাত্র আমরা ছুটে আসি, এসে দেখি তেমন কোনো কিছু নেই, ফায়ার কন্ট্রোল আছে। কি অবস্থা দেখেন? এমনি কিছু নেই, কিছু ওটা পরিত্যক্ত জায়গায় ছিল, একটা ঘরের মধ্যে তাই আছে, যার মধ্যে ওই কিছু লাকড়ি দেখলাম আর কিছু আছে ঘরের ভেতরে। ওটার মধ্যে লাইন লেগেছে, তেমন কিছু পুরো জিনিস নেওয়া আছে। কি করে আগুন লাগলো জানা গেল? এটা কারণ বলা সম্ভব নয়, ঠিক আছে, জানা যাচ্ছে আমরা জানি, কারণ আমরা এসে এখানে আগুনও দেখতে পেলাম না বা কিছুই নেই, পুড়ে গেছে তো পুরো। এখন কি বললে আপনারা, কি করবেন এখন? না, আমাদের এখন তেমন কোনো কিছু করার নেই, যেহেতু আগুন পুরো কন্ট্রোল আছে, চেক করে নিলাম যে ফার্দার আরও কোনো কিছু
মানে তার কোনো অবশিষ্ট আছে কি না আগুনের, যেটা দিয়ে আবার ছড়াতে পারে বা কিছু, তো সেরকম কোনো কিছু নেই। স্যার আপনার নাম না ডিজি? অম্বরদেব স্টেশন অফিসার, জলপাইগুড়ি ফায়ার স্টেশন। থ্যাংক ইউ। তো আলো তো আমাদের